এ পর্যন্ত তো আমরা একটাও কেস ভালোভাবে সলভ করতে পারিনি। দয়া নিজের ডিপার্টমেন্টের কথা এভাবে বলতে নেই, তুই জানো না সোজাই তো আছি বাল। প্রেমের সমাধি ভেঙে এমনি এমনি নাম কাটাই হয়। এই শালা তুই বাইরে থেকে বাড়া। যে কোনো কিছু কাটতেই পারে না ঠিক মতো, ডাকেই সবাই ডাকে। স্যার, এত জায়গা থাকতে গোয়েন জঙ্গলে নিয়ে আসলেন যে, আর কোনো কথা বলতেছেন না কেন? বিবেক, আমি খুব টেনশনে আছি। যেভাবে কেসগুলো সলভ করতেছি তাতে মনে করো দেশি র্যাব, দেশি সিআইডি, দেশি আর্মি, দেশি পুলিশ সবগুলোকে টপকে যাবে। ঠিক আছে, আমি এই জন্য টেনশনে আমি এই জঙ্গলে নিয়ে এসেছি তোমাদের গোপন কথা বলার জন্য। স্যার, এ পর্যন্ত তো আমরা একটাও কেস ভালোভাবে সলভ করতে পারিনি। দয়া নিজের ডিপার্টমেন্টের কথা এভাবে বলতে নেই, তুই জানো না। আরে আস্তে কথা কও, এসব কথা পাবলিক জানলে আমাদের কাছে আর কোনো কেস আসবে না। আস্তে আস্তে তোমরা এখন আমাকে ফলো করো। এই নাও, এটাও নাও, সোজাও। তোমাদের অনেক মানে গায়ে গতরের মাংস লেগে গেছে, বুঝছো? এই মাংসগুলো ছাড়াতে হবে। সোজা হও। সোজাই তো আছি বাল, আর কত সোজা হবো? এই শোন, তারপরে দুটো পিস্তল সোজা সোজা কর। হ্যাঁ সোজা। স্যার স্যার, আপনাকে ছাড়া তো এখানে কারো দেখতেছি না স্যার। কিরে তুই তাই বলে আম পারবো? আমি তোর অফিস আল্লাহ কে রে? পিস্তল তুই আমার মেয়ে টাক করছিস। সরি স্যার, সরি স্যার। চাকরি কিন্তু একবার খায়া দেবো। প্রেমের সমাধি ভেঙে উড়ে যায়। কে রে তুই গোয়েন জঙ্গলে কি করিস ভাই? কি সমস্যা, কাঁদিস কে? স্যার শোনা নাই, স্যার শোনা নাই। দূর মিয়া, শোনা তো কর্মকারী স্টুডিও। স্যার এ শোনা সে শোনা না স্যার। তাহলে কি কিসে শোনা? কার শোনা? কবে কার শোনা? স্যার তাহলে শোনেন স্যার, যে এ সালে বাপ, সালে শক্ত বক্ত করে ধরেন যেন মুত্তা না দেয়। ও মোর খোদা, মুত্তা দিব কি লাগা? অশিক্ষিত লোকজন, মূর্খ লোকজন নুনু কাটার আগে কত ভালো ভালো লোকজন মুতে দেয়, তুমি জানো? আরে তাড়াতাড়ি ধরো মি, আমার আরেক জায়গায় কাটা আছে, এমনি এমনি নাম কাটাই হয়। ও কাকু তাড়াতাড়ি কাইতে দেন, নুনু কাটা অনুষ্ঠান করা লাগবে। দিয়ে দেন তো মশাই, আমরা কি লেই নেই নাকি? আমাদের বেলায় আমরা মুচ্ছি নাকি? সাওয়ালেরা সাওয়ালে ভাবে তো আস হচ্ছে না দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কিছু টেস্ট আছে, টেস্টগুলো করে লই আগে। দেখি বাবু আগে আসো, চেক করা লাগবে না। কে গেদা, তো শোনা কি ঠিক আছে? হার্টবিট পাচ্ছি না কে? ধুক 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 কিছুই তো করে না। ঠিক আছে তো, দাঁড়া, তোর হার্টবিট টার্টবিট কিচ্ছু তো পাচ্ছি না। আমার তো ভালো ঠেকতেছে না কিছুই, তোকে ইনজেকশন দেওয়া লাগবে।
এ সালে বাপ সালে ধরো তাড়াতাড়ি ধরো এ বাপু ভালো করে ধরো একটু হারাম দিচ্ছি তোমার সাওয়ালে মনে হয় তোমার হারাম দিচ্ছি নাকি আমি তুমি ভালো করে ধরো দেখো 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 কি কি কাটে দেবো দেখো সালে বাপ ধরো কাটে দিলাম রে দিলাম কে রে এত পাও রে তোর বেটা মতলু না তুই মতলু দূর মিয়া আমি মরবো কে বেটা মুখছে সালে বাপ ধরো কাটে দিলাম আব্বা কাইটা দিতে আবার শোনা কি রে তুই আমার সালে ঘুরা পারে কাটে দিছু আচ্ছা আপনার বিষয়টা তো শুনলাম আপনি আহা এত অধৈর্য হবেন না এত কাদাকাটা বন্ধ করুন শুনুন আমার কথা শুনুন আপনি আপনার সোনাকে সাবধানে রাখুন আর আমরা আপনার ছেলের সোনাকে খোঁজার ব্যবস্থা করি নাকি স্যার হ্যাঁ আরে চাচা মিয়া এইভাবে কাঁদো না না আপনার ছেলের বিয়ের ব্যবস্থা করে দেবো সমস্যা নেই আপনি যান আমরা ব্যবস্থা করি নাকি দয়া যাও আমরা অভিযান এসেছি শব্দ করা যাবে চুপ চুপ এই শালা তুই বাইরে থেকে বাড়া আরে শালা আরে ওয়াট উঠে যা হে রে শালা ধেৎ হে কেউ তো দেখে নাই শালা অভিযানে আইছি এরকম একটা কাহিনী হেট হেট এই শালা বাড়ায় না কে এরে কাটা দিব আসেননি আপনারা কারা চিল্লাম না তো আমরা রেপি কি বলুন বে জি স্যার আমরা রেপি না আমরা আচ্ছা কি কাটার খেপ আছে দেখ কাটার সাহেব বলতে দেখ কাটে না কেন স্যার আপনাদের ওকে কেটে দিছে নাকি বুঝি না বাবু যে কোনো কিছু কাটতেই পারে না ঠিক মতো ডাকেই সবাই ডাকে স্যার এই মহিলাটা তো খুবই ভদ্র সে বুঝে গেছে ওর স্বামীকে আমরা খুঁজতে এসেছি এখানে দয়া আমি কি ভদ্র কথা শুনতে আসিনি এই তাড়াতাড়ি আপনার সঙ্গে বাইরে হতে বলুন কত বড় সাহস অন্যের সোনা কেটে ফেলে এভাবে চলতে থাকলে তো সমাজে বিয়েই দেখা যাবে না বিবেক জি স্যার কথা কম বলো কাটার বউকে ধরে নিয়ে আসো যাও আজ খেলা হবে আমার মুখছে স্যার আমার বিয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না